প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, RS24 স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণিতের শিখন অভিজ্ঞতা ৭ বীজগাণিতিক রাশির জগতের ১১তম পর্বে পৃষ্ঠা ১৬৬ হতে। তোমরা যারা এখনো প্রথম থেকে দশম পর্বগুলো দেখনি, তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রথম থেকে দশম পর্বের লিঙ্কগুলো দিয়ে দেব, তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারবে। আজকের ক্লাসে সমাধান করাবো ১৬৬ পৃষ্ঠার অনুশীলনীর ৩ নাম্বার প্রশ্ন হতে। আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। গণিত সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের যোগ্যতা বাড়াও। চলো এবার আজকের ক্লাসটি শুরু করা যাক। অনুশীলনীর ৩ নাম্বার প্রশ্ন। ৩ নাম্বার প্রশ্নে কি বলছে দেখো প্রিয় শিক্ষার্থীরা, বলছে একটি খাতার দাম X টাকা, একটি পেন্সিলের দাম Y টাকা এবং একটি রাবারের দাম Z টাকা। এবার ১ নম্বরে বলা হচ্ছে যে মিতা ১ ডজন খাতা ও অর্ধ ডজন পেন্সিল ক্রয় করায় তার কত টাকা খরচ হলো। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটি খাতার দাম দেওয়া আছে কত X টাকা, আর একটি পেন্সিলের দাম দেওয়া আছে Y টাকা এবং একটি রাবারের দাম দেওয়া আছে Z টাকা। আমি প্রথমে ১ নাম্বার প্রশ্নটার উত্তর তোমাদের জন্য করে দেখাচ্ছি। সমাধানটা দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। ১ নাম্বার দেখো, আমরা জানি 1 ডজন ইকুয়াল টু 12টি, অর্থাৎ ১ ডজন সমান 12টি। আমাদেরকে সেখানে অর্ধ ডজনের কথা বলা হয়েছে, যে অর্ধ ডজন পেন্সিল ক্রয় করার কথা বলা হয়েছে। তাহলে আমরা সেজন্য বের করেছি, সুতরাং অর্ধ ডজন সমান, অর্ধ ডজন মানে হচ্ছে কি ১ ডজনের অর্ধেক, তাই 12কে ২ দিয়ে ভাগ করেছি। তাহলে 12 ডিভিশন 2টি বা 6টি, অর্থাৎ ৬টা। অর্ধ ডজন সমান কয়টা প্রিয় শিক্ষার্থীরা? ৬টা। তাহলে 1টি খাতার দাম X টাকা, মানে একটি খাতার দাম কত টাকা? X টাকা। তাহলে প্রথমে আমরা ১ ডজন খাতার দাম বের করব, অর্থাৎ 12টি খাতার দাম বের করব। সুতরাং 12টি খাতার দাম X ইন্টু 12, অর্থাৎ X ইন্টু 12, সুতরাং 12X টাকা। তাহলে আমরা ১ ডজন খাতার দাম পেয়েছি কত? 12X টাকা। এবার একটি পেন্সিলের দাম, সেজন্য লিখলাম আবার 1টি পেন্সিলের দাম Y টাকা। তাহলে 1টি পেন্সিলের দাম কত টাকা আছে? Y টাকা। তাহলে অর্ধ ডজন সমান আমরা কত বের করেছিলাম? 6। সুতরাং 6টি পেন্সিলের দাম, অর্থাৎ অর্ধ ডজন পেন্সিলের দাম Y ইন্টু 6 টাকা সমান 6Y টাকা। এবার মিতার মোট কত খরচ হয়েছে? যেমন তার যে 12টি যে খাতা কিনছে, সেই 12টি খাতা কিনতে খরচ হয়েছে 12X টাকা, আর 6টি পেন্সিল অর্থাৎ অর্ধ ডজন পেন্সিল কিনতে তার খরচ হয়েছে 6Y টাকা। সুতরাং মিতার মোট খরচ হলো 12X প্লাস 6Y টাকা, অর্থাৎ ১ ডজন খাতার দামের সাথে আর অর্ধ ডজন পেন্সিলের দামটাকে আমরা যোগ করে মোট খরচটা নির্ণয় করেছি। আশা করছি তোমরা এই সমস্যার সমাধানটা বুঝতে পেরেছ। এটাই হচ্ছে যে আমাদের আনসার, সেই জন্য আমি এখানে আনসারটা লিখে দিলাম। এবার আমরা ২ নাম্বার প্রশ্নের সমাধান করব। ২ নাম্বার প্রশ্নে কি বলেছে দেখো প্রিয় শিক্ষার্থীরা, সজীব ৮টি পেন্সিল ও ২টি রাবার ক্রয় করেছে, সে কত টাকা ব্যয় করেছে? তাহলে সজীব ৮টি পেন্সিল কিনেছে এবং ২টি রাবার কিনেছে, তাহলে সে কত টাকা ব্যয় করেছে? প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য সেটা খাতায় করে দেখাচ্ছি। ২ নাম্বারের সমাধানটা দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। 1টি পেন্সিলের দাম Y টাকা, সুতরাং 8টি পেন্সিলের দাম Y ইন্টু 8 ইকুয়াল টু 8Y টাকা। এরপরে আবার 1টি রাবারের দাম Z টাকা, সুতরাং 2টি রাবারের দাম Z ইন্টু 2 ইকুয়াল টু 2Z টাকা। অর্থাৎ সজীব 8টি পেন্সিল কিনেছে এবং 2টি রাবার ক্রয় করেছে। তাহলে শুরুতে আমরা
8টি পেন্সিলের দাম বের করেছি 8y টাকা এবং 2টি রাবারের দাম বের করেছি 2z টাকা। সুতরাং এখন সজীবের মোট কত টাকা খরচ হয়েছে সেটা আমরা বের করব। সুতরাং সজীব মোট ব্যয় করে যে 8টা পেন্সিলের দামের সাথে আমরা 2টা পেন্সিলের দামকে যোগ করে দিয়েছি, তাহলে 8y প্লাস 2z টাকা। তাহলে এটাই হচ্ছে যে আনসার, যে সজীবের ব্যয়। আমি আনসারটা এখানে লিখে দিলাম তোমাদের জন্য। নিশ্চয়ই তোমরা এটার সমাধানও খুব ভালো মতো বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পারছো কিনা সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর তোমরা বাংলাদেশের কোন জেলা থেকে আমার ভিডিওগুলো দেখতেছো সেটাও কমেন্ট বক্সে জানাবে। এবার আমরা 3 নাম্বার প্রশ্নের সমাধান করব। 3 নাম্বার প্রশ্নে কি বলছে দেখো প্রিয় শিক্ষার্থীরা, বলছে প্রিয়াঙ্কা 3টি খাতা, 4টি পেন্সিল ও একটি রাবার ক্রয় করে দোকানদারকে 100 টাকার একটি নোট দিল। দোকানদার প্রিয়াঙ্কাকে কত টাকা ফেরত দিবে? চলো এবার আমরা 3 নাম্বার প্রশ্নের সমাধানটা দেখে নেব। 3 নাম্বার সমাধানটা দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। 1টি খাতার দাম x টাকা, সুতরাং 3টি খাতার দাম x ইন্টু 3 টাকা ইকুয়াল 3x টাকা। অর্থাৎ একটি খাতার দামকে 3টি খাতার দাম দিয়ে গুণ করে আমরা পেলাম 3x টাকা। 1টি পেন্সিলের দাম y টাকা, সুতরাং 4টি পেন্সিলের দাম y ইন্টু 4 টাকা ইকুয়াল টু 4y টাকা। তাহলে আমরা 4টা পেন্সিলের দাম বের করে নিলাম। এখন যে সে একটি আবার রাবারও কিনেছে, সেজন্য লিখলাম যে আবার 1টি রাবারের দাম z টাকা। অর্থাৎ সে একটা রাবার কিনেছে, সেই রাবারের দাম হচ্ছে z টাকা। সুতরাং মোট ক্রয় মূল্য, তাহলে সে যে 3টি খাতা কিনেছে সেটার দাম 3x টাকা, 4টি পেন্সিল কিনেছে সেটার দাম 4y টাকা এবং একটি রাবার কিনেছে সেটার দাম হচ্ছে z টাকা। তাহলে মোট ক্রয় মূল্য হচ্ছে যে 3x প্লাস 4y প্লাস z টাকা। এবার সে দোকানদারকে 100 টাকা দিল। 100 টাকা দেওয়ার পরে এবার দোকানদার তাকে কত টাকা ফেরত দিবে? তাহলে দাম আসছে, অর্থাৎ মোট ক্রয় মূল্যটা 100 টাকা থেকে বাদ দিতে হবে। তাই লিখলাম দেখো প্রিয় শিক্ষার্থীরা, সুতরাং দোকানদারকে 100 টাকা দিলে দোকানদার ফেরত দিল 100 মাইনাস যে মোট দামটা আমরা বের করছি বা মোট ক্রয় মূল্য যেটা বের করছি সেটা এখানে বিয়োগ করে দিয়েছি। তাহলে সেজন্য একটা ব্র্যাকেট দিয়ে লিখেছি মাইনাস 3x প্লাস 4y প্লাস z, এখানে টাকা লিখলাম ইকুয়াল 100 মাইনাস, অর্থাৎ আমরা যখন প্রথম বন্ধনীটা এখান থেকে তুলে নেব তখন প্রথম বন্ধনীর আগে যে চিহ্নটা আছে সেই চিহ্ন দিয়ে এই রাশিটার প্রত্যেকটা পদকে গুণ হবে। তাহলে মাইনাস 3x মাইনাস এ প্লাস এ মাইনাস 4y মাইনাস এ প্লাস এ মাইনাস z টাকা। তাহলে আমরা ফেরতের যে টাকার পরিমাণ সেটা পেয়ে গেলাম 100 মাইনাস 3x মাইনাস 4y মাইনাস z টাকা। এটাই হচ্ছে যে আনসার। তাহলে আমি আনসার হিসেবে সেটা লিখে দিলাম, এটাই হচ্ছে যে আনসার। পুরো সমাধানটিকে আমি তোমাদের জন্য দেখালাম যাতে করে তোমরা সঠিক এবং নির্ভুলভাবে পুরো সমাধানটি লিখে নিতে পারো। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা ইতিমধ্যে পুরো সমাধানটি লিখে নিয়েছো। এরই মাধ্যমে আমরা 3 নাম্বার সমস্যাটার সমাধান করে নিয়েছি। এবার আমরা 4 নাম্বার প্রশ্নের সমাধান করব। এখানে 4 নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে যোগ করো। এখানে 1 থেকে 5 পর্যন্ত 5টা সমস্যা দেওয়া আছে, এই 5টার সমাধান করতে হবে। 1 নাম্বারে বলা আছে 2a প্লাস 3b মাইনাস a মাইনাস 2b, অর্থাৎ এখানে 2টা রাশি আছে, এই 2টা রাশির যোগ করতে হবে। তাহলে প্রথমে আমরা 1 নাম্বার প্রশ্নের সমাধানটা দেখে নেব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে প্রথমে আমরা 1 নাম্বার সমাধানটা দেখে নিচ্ছি। শুরুতে লিখেছি সদৃশ পদগুলো তাদের স্ব চিহ্ন সহ নিচে নিচে লিখে পাই। তাহলে নিচে নিচে লিখলাম, অর্থাৎ যে প্রথম রাশি 2a প্লাস 3b, এটার সাথে দ্বিতীয় রাশি যেটা আছে সেটার যে প্রথম যে পদটা আছে সেটা হচ্ছে কি
মাইনাসে, সেটা এর নিচে নিচে লিখলাম। এরপরের যে দ্বিতীয় পদ আছে সেটা হচ্ছে -2b, সেটা +3b এর নিচে নিচে লিখলাম। এবার আমরা যোগ করব। আমরা যোগ বাম পাশ থেকেও করতে পারি, ডান পাশ থেকেও করে যেতে পারি। দেখো আমি যে ডান পাশ থেকে করে যাচ্ছি, এখানে দেখো +3b -2b। আমরা একটা কবিতার মধ্যে শিখেছি আগের পর্বগুলোতে যে যোগে বিয়োগে বিয়োগ, যোগে বিয়োগে বিয়োগ, এবং যে যে পদ থেকে বিয়োগ করতে হয় সেই পদের চিহ্নটা বসাতে হবে বিয়োগ ফলের আগে। যেমন +3b থেকে আমি 2b বিয়োগ করব, তাহলে 3b থেকে যদি 2b বিয়োগ করি তাহলে আর থাকে b। যেহেতু 3b এর থেকে বিয়োগ করতেছি, 3b এর আগে হচ্ছে প্লাস চিহ্ন, সেই জন্য বিয়োগ ফলের আগে প্লাস চিহ্নটা বসলো। এরপর দেখো এখানে কিন্তু যোগে বিয়োগে আছে, যোগে বিয়োগে বিয়োগ করতে হবে। তাহলে 2a থেকে a বিয়োগ করলে আর a হয়। যেহেতু 2 এর আগে প্লাস চিহ্ন, তাহলে বিয়োগ ফলের আগে প্লাস চিহ্ন দিতে হয়। কিন্তু যেহেতু এটা শুরুর পদ অর্থাৎ প্রথম পদ, প্রথম পদের মধ্যে প্লাস চিহ্ন না দিলেও চলে, না থাকলে আমরা বুঝতে পারি যে এটাতে প্লাস চিহ্ন রয়েছে। তাহলে যোগফল হচ্ছে কি a + b। তাহলে আমরা যোগফলটা পেয়ে গেছি a + b। যোগ করার এটা একটা পদ্ধতি। আরো একটা পদ্ধতি আছে প্রিয় শিক্ষার্থীরা, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। পাশাপাশি যোগ করা। প্রথমে আমরা প্রথম রাশিটা লিখব। প্রথম রাশিটা হচ্ছে এখানে 2a + 3b। লেখার পরে ব্র্যাকেট দিব, এরপরে প্লাস চিহ্ন দিলাম। দ্বিতীয় যে রাশিটা আছে সেই রাশিটা লিখব -a -2b। এটা হচ্ছে আমরা পাশাপাশি যোগ করতেছি। এবার দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে ব্র্যাকেটটা তুলে দেব, আর থাকে 2a + 3b। এরপরে এই ব্র্যাকেট তোলার আগে, এই ব্র্যাকেটের আগে যে চিহ্ন আছে প্লাস চিহ্ন, এই চিহ্নটা দিয়ে এই রাশির প্রত্যেকটা পদকে গুণ করতে হবে। প্লাসে মাইনাসে -a, প্লাসে মাইনাসে -2b। এরপরে এবার আমরা এখানে যে 2a আছে, এই 2a থেকে এটাকে বিয়োগ করে দেব। 2a থেকে a বিয়োগ করে দিলে আর থাকে a। এরপরে দেখো +3b আর -2b, +3b থেকে -2b টাকে বিয়োগ করে দেব, আর থাকবে +b। তাহলে আমরা দেখো এখানে যে নিচে নিচে যোগ করে পেয়েছি a + b, এবং পাশাপাশি যোগ করে পেয়েছি কি a + b। তাহলে দুইটারই আনসার কিন্তু একই রকম। তোমরা তাহলে দুইটা পদ্ধতিতেই যোগ করতে পারো। এবার 2 নাম্বার প্রশ্নের সমাধান করব। 2 নাম্বার প্রশ্নটা কি বলছে দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। 2 নাম্বার প্রশ্নে বলছে যে 4x - 5y, এরপরে আরেকটা রাশি আছে -2x + y, এবং আরো একটা রাশি আছে 6x + 7y। অর্থাৎ এখানে মোট 3টা রাশি আছে, প্রথম রাশি, দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশি। এই তিনটা যোগ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য এই যোগটা খাতায় করে দেখাচ্ছি। 2 নাম্বার যোগটা দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। সদৃশ পদগুলো তাদের স্ব চিহ্ন সহ নিচে নিচে সাজিয়ে লিখে পাই। অর্থাৎ আমরা এখন উপরে নিচে সাজিয়ে এটার যোগ করব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে ডান পাশ থেকে করে যাব। এখানে দেখো -5y + y + 7y। এখানে দেখো এই y এর আগে প্লাস চিহ্ন, এই 7y এর আগে কিন্তু প্লাস চিহ্ন। তাহলে প্লাসে প্লাসে কি করতে হবে? যোগ করতে হবে। তা আমরা কবিতা শিখেছি যোগে যোগে যোগ, যোগের চিহ্ন হোক। তাহলে 7y এর সাথে y যোগ করলে হয় 8y, অর্থাৎ +8y। তাহলে +8y থেকে -5y এটাকে বিয়োগ করতে হবে, কারণ হচ্ছে কি যোগে বিয়োগে বিয়োগ। হ্যাঁ, তাহলে 8y থেকে যদি আমরা 5y বিয়োগ করে দিই, আর থাকবে +3y। অর্থাৎ 8y থেকে 5y চলে গেলে আর থাকে 3y। এরপরে প্রথম পদগুলো দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে +4x, এখানে আছে +6x। তাহলে 4x এর সাথে 6x যোগ করতে হবে। 4x এর সাথে 6x যোগ করলে হয় 10x। এবার 10x থেকে 2x মাইনাস করে দেবো, অর্থাৎ বিয়োগ করে দেবো। তাহলে বিয়োগ করে দিলে আর থাকে 8x। এখানে হবে 8x। 8x এর আগে প্লাস চিহ্ন, কিন্তু প্রথম পদ হিসেবে প্লাস চিহ্ন শুরুতে দিতে হয় না। তাহলে আমরা যোগফল পেয়ে গেছি 8x + 3y।
তাই আমি যোগফলটা লিখে দিলাম প্রিয় শিক্ষার্থীরা, 8x প্লাস 3y। এবার আমরা পাশাপাশি যোগ করব, অর্থাৎ আরেকটা পদ্ধতিতে আমরা যোগ করব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, সেজন্য এখানে আমি প্রথম যে রাশি এটা এখানে লিখলাম যোগ, দ্বিতীয় রাশি লিখলাম ব্র্যাকেট দিয়ে যোগ, তৃতীয় রাশিও লিখলাম ব্র্যাকেট দিয়ে। তাহলে এবার আমরা ব্র্যাকেটগুলো তুলে দেব। তাহলে প্রথমে ইকুয়াল দিলাম 4x মাইনাস 5y। এই ব্র্যাকেট তোলার আগে, এই ব্র্যাকেটের আগে যে চিহ্নটা আছে সেই চিহ্ন দিয়ে গুণ করতে হবে। প্লাসে মাইনাসে মাইনাস 2x, প্লাসে প্লাসে প্লাস y। এরপর এইখানেও ঠিক একইভাবে যে ব্র্যাকেট তোলার সময় আগের যে প্লাস চিহ্ন সেটা দিয়ে গুণ করতে হবে। প্লাস 6x, প্লাসে প্লাসে প্লাস 7y। এবার আমরা x এর সাথে x গুলো যোগ করব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আছে 4x, এখানে আছে 6x, অর্থাৎ প্লাস 4x প্লাস 6x যোগ করলে হয় 10x। সেই 10x থেকে 2x বিয়োগ করে দেব, তাহলে আর থাকবে 8x। এরপর দেখো y এর ক্ষেত্রে এখানে আছে 7y, এখানে আছে y, যোগ করলে হবে 8y। এই 8y থেকে 5yটাকে আমরা বিয়োগ করে দেব, আর থাকবে 3y। যেহেতু আমরা প্লাস চিহ্ন থেকে বিয়োগ করলাম সেজন্য 3y এর আগে প্লাস চিহ্ন দিয়েছি, অর্থাৎ এখানে 7y, অর্থাৎ প্লাস 7y এবং প্লাস y যোগ করলে হয় প্লাস 8y। প্লাস 8y থেকে 5y থেকে বিয়োগ করে দিলে আমরা পাচ্ছি আর প্লাস 3y। দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে নিচে নিচে সাজিয়ে যোগফল যা পেয়েছি, পাশাপাশি সাজিয়েও কিন্তু আমরা যোগফল তাই পেয়েছি। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। এবার আমরা 3 নাম্বার প্রশ্নের সমাধান করব। 3 নাম্বার প্রশ্নের মধ্যেও কিন্তু 3টা রাশি রয়েছে। 3 নাম্বার দেখো প্রশ্নে কি বলছে, 7x প্লাস 5y প্লাস 2z, এটা হচ্ছে যে প্রথম রাশি। দ্বিতীয় রাশি হচ্ছে যে 3x মাইনাস 6y প্লাস 7z, এটা দ্বিতীয় রাশি। আর তৃতীয় রাশি হচ্ছে যে মাইনাস 9x প্লাস 4y প্লাস z। এই সমস্যার সমাধানটি আমি তোমাদের জন্য খাতায় করে দেখাচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, 3 নাম্বার সমস্যার সমাধানটা, সদৃশ পদগুলো তাদের স্ব চিহ্ন সহ নিচে নিচে সাজিয়ে পাই। প্রথমে আমরা প্রথম রাশিটা লিখলাম 7x প্লাস 5y প্লাস 2z। এটার নিচে লিখলাম দ্বিতীয় রাশি, প্রথম পদ 3x, x এর নিচে নিচে লিখলাম। দ্বিতীয় পদ মাইনাস 6y, সেটা 5y এর নিচে নিচে লিখলাম। এরপরে তৃতীয় পদ প্লাস 7z, সেটা 2z এর নিচে নিচে লিখলাম। এবার হচ্ছে যে তৃতীয় রাশি, প্রথম পদ হচ্ছে যে মাইনাস 9x, সেটা x এর নিচে নিচে লিখলাম। দ্বিতীয় পদ হচ্ছে যে 4y, সেটা দ্বিতীয় পদ অর্থাৎ y এর নিচে নিচে করে লিখলাম। এরপরে তৃতীয় যে পদ সেটা হচ্ছে যে প্লাস z, সেটা z এর নিচে নিচে করে লিখলাম। এবার আমরা যোগ করব। প্রিয় শিক্ষার্থীরা ভালো করে দেখো এখানে যে এগুলো সবগুলো কিন্তু যোগ। হ্যাঁ, তাহলে আমরা জানি কি যোগে যোগে যোগ, যোগের চিহ্ন হোক। তাহলে আমরা এগুলো সব যোগ করব। যে 7z এর সাথে 2z যোগ করলে হয় 9z, সেই 9z এর সাথে যদি আমরা z যোগ করি তাহলে হবে কি 10z। তাহলে আমরা 10z লিখব, 10z লিখলাম। এরপরে এখানে চিহ্ন দিতে হবে প্লাস, কারণ আমরা জানি যোগে যোগে যোগ, যোগের চিহ্ন হোক। এবার দেখো এখানে যে দ্বিতীয় পদটা আছে, দ্বিতীয় পদগুলো আমরা এবার কি করব, যোগ করব। প্রথম আমরা যোগে যোগে যোগ করব, যে 5y এর সাথে 4y যোগ করব। 5y এর সাথে 4y যোগ করলে হয় 9y। হ্যাঁ, এরপরে প্লাস 9y, যেহেতু আমরা যোগে যোগে যোগ করছি সেজন্য প্লাস 9y। এই 9y থেকে আমরা 6yটাকে বিয়োগ করে দেব, যেহেতু এটা মাইনাস সাইন আছে, কারণ আমরা জানি যোগে বিয়োগে বিয়োগ। তাহলে 9y থেকে 6y বিয়োগ করব, আর থাকবে 3y। তাহলে যেহেতু আমরা প্লাস চিহ্ন থেকে বিয়োগ করছি সেজন্য এখানে প্লাস চিহ্ন বসবে। এবার দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে প্রথম পদ 7x আর 3x যোগ করতে হবে, কারণ এর আগেও প্লাস চিহ্ন, এর আগেও প্লাস চিহ্ন, অর্থাৎ 7x এর আগে প্লাস, 3x এর আগে প্লাস। তাহলে যোগে যোগে আমরা যোগ করব। 7x এর সাথে 3x যোগ করলে হয় 10x। এবার 10x থেকে
আমরা 9x-টাকে বিয়োগ করব, কারণ 9x এর আগে কিন্তু মাইনাস সাইন আছে, অর্থাৎ বিয়োগ চিহ্ন আছে। আমরা জানি যোগে বিয়োগে বিয়োগ করতে হয়। তাহলে 10x থেকে 9x-কে বিয়োগ করলে আর থাকে x। x এর আগে যোগ চিহ্ন হয়, যেহেতু আমরা 10x থেকে বিয়োগ করেছি, 10x এর আগে যোগ চিহ্ন ছিল, কিন্তু যেহেতু এটা প্রথম পদ সেজন্য এখানে যোগ চিহ্নটা দিতে হবে না। না থাকলেও আমরা বুঝবো এটার আগে যোগ চিহ্ন রয়েছে। তাহলে আমরা যোগফল পেয়েছি x প্লাস 3y প্লাস 10z। প্রিয় শিক্ষার্থীরা, আমি এই যোগটা উপরে নিচে সাজিয়ে যোগ করে দেখিয়েছি। তোমরা তোমাদের খাতায় সেটা পাশাপাশি যোগ করে আনসারটা বের করবা। দেখবা যে এটার যোগফলও কিন্তু x প্লাস 3y প্লাস 10z আসবে। তোমাদের পাশাপাশি যোগফল এখানে উপরে নিচে বসিয়ে যোগফলের সাথে মিলছে কিনা সেটা আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবে। চলো এবার আমরা 4 নাম্বারের সমাধানটা করব। 4 নাম্বারের মধ্যেও 3টা রাশি রয়েছে, প্রথম রাশি, দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশি। প্রথম রাশিতে আছে, দেখো প্রিয় শিক্ষার্থীরা, 5ax প্লাস 3by মাইনাস 14cz। দ্বিতীয় রাশিতে রয়েছে মাইনাস 11by মাইনাস 7ax মাইনাস 9cz। এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে যে দ্বিতীয় রাশির মধ্যে প্রথম রাশির সাথে কিন্তু রাশিগুলোর যে সদৃশতা মানে আছে, কিন্তু ভিন্ন 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 জায়গায় আছে। যেমন এখানে 11 অর্থাৎ মাইনাস 11by যেটা আছে সেটা প্রথম পদ হিসাবে আছে, কিন্তু এখানে আছে দ্বিতীয় পদ হিসাবে। তাহলে আমরা এটা সাজায় লিখবো, অর্থাৎ সদৃশ করে লিখবো। এরপরে তৃতীয় যে রাশিটা আছে সেটা দেখো এবার, 3ax প্লাস 6by মাইনাস 8cz। এখানে একটা দেখো যে এখানের রাশিগুলো কিন্তু রাশিটার মানে এই রাশিটার যে 3টা পদ আছে সেই 3টা পদ কিন্তু প্রথম পদগুলোর সাথে কিন্তু একদম মিল অবস্থায় আছে, অর্থাৎ ক্রমভাবে আছে। কিন্তু দ্বিতীয় যে রাশিটা আছে সেই রাশিটার মধ্যে প্রথম পদ যেটা আছে সেটা কিন্তু প্রথম যে রাশির সেটা দ্বিতীয় পদের সাথে যে আছে। এরপরে এখানে যে দ্বিতীয় রাশির যে দ্বিতীয় পদ 7x সেটা কিন্তু প্রথম রাশির প্রথম পদের সাথে বসাতে হবে, মানে নিচে নিচে বসাতে হবে। এরপরে তৃতীয় যে পদটা রয়েছে মাইনাস 9cz সেটা প্রথম রাশির যে মাইনাস 14cz এর নিচে নিচে করে বসাতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই সমস্যার সমাধানটি আমি তোমাদের জন্য খাতায় করে দেখাচ্ছি। সমাধানটা দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। সদৃশ পদগুলো তাদের স্ব চিহ্ন সহ নিচে নিচে সাজিয়ে পাই। তাহলে আমরা কিন্তু যে প্রথম পদের সাথে প্রথম পদ সাজিয়েছি, দ্বিতীয় পদের সাথে দ্বিতীয় পদ সাজিয়েছি, তৃতীয় পদের সাথে তৃতীয় পদ সাজিয়েছি। এবার আমরা যোগ করব। প্রথমে আমরা যোগটা যে ডান পাশ থেকে করে আসবো। প্রথমে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে সবগুলো মাইনাস রয়েছে, আমরা সেটা দেখতে পাচ্ছি। তাহলে আমরা জানি কি বিয়োগে বিয়োগে যোগ, বিয়োগের চিহ্ন হোক, আমরা সবগুলোকে বিয়োগ করব। হ্যাঁ, অর্থাৎ বিয়োগগুলোকে যোগ করব, যেহেতু সবগুলো বিয়োগ চিহ্ন রয়েছে। তাহলে 14 এর সাথে 9 যোগ করলে হবে 23, 23 সাথে 8 যোগ করলে হবে 31। তাহলে 31cz আমরা সেটা লিখে দিলাম, 31cz। যেহেতু আমরা যে বিয়োগে বিয়োগে যোগ করছি, তাহলে আমরা কি করব, এখানে বিয়োগ চিহ্ন বসাবো, অর্থাৎ যে যোগফলের আগে বিয়োগ চিহ্ন অবশ্যই বসাতে হবে। এবার দেখো দ্বিতীয় পদের আমরা যোগ করব। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে 3by এর আগে প্লাস চিহ্ন, এখানে 6by এর আগে প্লাস চিহ্ন। তাহলে আমরা যোগে যোগে যোগ করব। তাহলে 3by এর সাথে যদি আমরা 6by যোগ করি, আমরা পাচ্ছি যে কি প্লাস 9by, প্লাস 9by। কিন্তু এখানে মাইনাস 11by রয়েছে, তাহলে আমরা পেয়েছিলাম 9 প্লাস 9by। তাহলে এখানে আছে মাইনাস 11by। তাহলে প্লাসে মাইনাসে আমরা কি করতে হবে, বিয়োগ করতে হবে, অর্থাৎ যোগে বিয়োগে বিয়োগ। তাহলে মাইনাস 11by থেকে 9byটাকে আমরা কি করব, বিয়োগ করে দেব। তাহলে মাইনাস 11by থেকে যদি আমি 9by বিয়োগ করে দিই, তখন আমার বিয়োগফলটা হবে 2by, 2by, অর্থাৎ 11 থেকে 9 চলে গেলে আর থাকে 2।
আর এটার আগে অবশ্যই মাইনাস সাইন দিতে হবে, কারণ আমরা মাইনাস সাইন থেকে কিন্তু প্লাস সাইনকে বিয়োগ করেছি, অর্থাৎ এখানে মাইনাস সাইনের যে সংখ্যা সেটা কিন্তু বড় ছিল, মানে বেশি ছিল, সেজন্য এখানে বিয়োগফল লাগে মাইনাস চিহ্নটা বসাতে হবে। এবার দেখো এখানে 5x, এখানে আছে 3x, তাহলে এখানে প্লাস এখানে প্লাস, যোগে যোগে যোগ করতে হবে। তাহলে 5x এর সাথে 3x যোগ করলে আমরা পাচ্ছি 8x, অর্থাৎ প্লাস 8x। প্লাস 8x থেকে আমরা কিন্তু মাইনাস 7x-টাকে কি করব, বিয়োগ করব, যেহেতু আমরা জানি যে যোগে বিয়োগে বিয়োগ হয়। হ্যাঁ, তাহলে 8x যেহেতু বড়, তাহলে প্লাস চিহ্নের মান যেহেতু বড়, তাহলে আগে শুরুতে প্লাস চিহ্ন দিতে হবে, যেহেতু এটা প্রথম পদ প্লাস চিহ্ন দিতে হবে না। তাহলে 8x থেকে 7x চলে গেলে আর থাকে শুধুমাত্র x, যেহেতু এটা x প্রথম পদ সেজন্য শুরুতে প্লাস চিহ্ন দিতে হবে না। আমরা কিন্তু যোগফল পেয়ে গেছি। যোগফলটা পেয়েছি কত প্রিয় শিক্ষার্থীরা, দেখো নাও যে x মাইনাস 2by মাইনাস 31cz। আমি সেটা এখানে লিখে দিচ্ছি, x মাইনাস 2by প্লাস 31cz। আমি উপরে নিচে যোগটা দেখালাম প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে। তোমরা পাশাপাশি যোগটা করে সেই যোগের যোগফলের সাথে এখানে যে যোগফলটা পেয়েছে সেই যোগফলটা মিলে দেখবা, মিলছে কিনা সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবে। এবার আমরা 5 নাম্বার সমস্যার সমাধান করব। 5 নাম্বারের মধ্যেও কিন্তু 3টা রাশি রয়েছে, অর্থাৎ প্রথম রাশি, দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশি। প্রথম রাশিতে রয়েছে 12x প্লাস 15y মাইনাস 10z, আর দ্বিতীয় রাশিতে রয়েছে 15z মাইনাস 24x মাইনাস 9y। দেখা যাচ্ছে কি প্রথম রাশির যে প্রথম পদের সাথে এখানে প্রথম পদটা কিন্তু এলোমেলোভাবে রয়েছে, এবং দ্বিতীয় পদের সাথে এখানে দ্বিতীয় পদটা কিন্তু এলোমেলোভাবে রয়েছে। ঠিক একইভাবে তৃতীয় পদও কিন্তু এখানে তৃতীয় পদের সাথে এলোমেলো করে রয়েছে। আমরা এগুলো সাজিয়ে লিখব। এরপরে দেখো যে তৃতীয় রাশি সেটা হচ্ছে কি মাইনাস 6y প্লাস 12x মাইনাস 5z। এখানে প্রথম পদটাও কিন্তু এখানে প্রথম পদের সাথে কিন্তু এলোমেলো অবস্থা রয়েছে, আর দ্বিতীয় পদ 12x সেটাও কিন্তু এখানের সাথে যে এলোমেলো অবস্থায় রয়েছে। হ্যাঁ, তাহলে আমরা এগুলো সাজিয়ে এবার যোগ করব। আমি তোমাদেরকে খাতায় করে দেখাচ্ছি। 5 নাম্বারটার সমাধান দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। এখানে দেখো এখানে মাইনাস, এখানে মাইনাস, অর্থাৎ মাইনাস 10z মাইনাস 5z। তাহলে আমরা জানি বিয়োগে বিয়োগে যোগ, বিয়োগের চিহ্ন হোক। তাহলে মাইনাস 10z এর সাথে যদি আমরা মাইনাস 5z যোগ করি তাহলে আমরা পাবো মাইনাস 15z। তাহলে এখানে মাইনাস 15z আর এখানে হচ্ছে প্লাস 15z, তাহলে কাটি যাবে, কেটে গেলে কি হয়ে যাবে, এখানে 0 হয়ে যাবে, অর্থাৎ ক্যান্সেল আউট হয়ে গেলে এগুলো ক্যান্সেল আউট হয়ে গেল, 0 হয়ে যাচ্ছে। এবার দ্বিতীয় পদটা দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে এখানে মাইনাস 9y মাইনাস 6y। আমরা জানি বিয়োগে বিয়োগে যোগ, বিয়োগের চিহ্ন হোক। তাহলে মাইনাস 9y এর সাথে আমরা মাইনাস 6y যদি যোগ করি তখন আমরা পাবো মাইনাস 15y, অর্থাৎ 15y। এখানে আছে প্লাস 15y, তাহলে মাইনাস 15y এবং প্লাস 15y কিন্তু প্লাসে মাইনাসে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এটাও কিন্তু ক্যান্সেল আউট হয়ে গেল। এবার আমরা প্রথম পদটা দেখব। প্রথম পদগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে প্লাস 12x প্লাস 12x। তাহলে আমরা জানি যে যোগে যোগে যোগ, যোগের চিহ্ন হোক। তাহলে আমরা দেখতে পেলাম 12x এর সাথে 12x যোগ করলে হয় 24x, অর্থাৎ প্লাস 24x। তাহলে প্লাস 24x আর এখানে আছে মাইনাস 24x, তাহলে প্লাসে মাইনাসে এখানেও কিন্তু ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে আমরা দেখতে পেলাম এখানে আর আছে 0, সবগুলো ক্যান্সেল আউট হয়ে যোগফল আমরা পেলাম 0। এখানেও আমরা যোগফল হিসেবে লিখে দিলাম, অর্থাৎ আমরা এটা যে উপরে নিচে করে যোগ করলাম। এবার প্রিয় শিক্ষার্থীরা এটাকে আমরা পাশাপাশি বসিয়ে যোগ করতেছি, একটু ভালো করে খেয়াল করো। প্রথমে আমি প্রথম রাশিটা লিখলাম এখানে 12x প্লাস 15y মাইনাস 10z, প্লাস দ্বিতীয় রাশিটা লিখলাম ব্র্যাকেট দিয়ে 15z মাইনাস 24x মাইনাস 9y, প্লাস তৃতীয় রাশিটা লিখলাম ব্র্যাকেট দিয়ে মাইনাস 6y প্লাস 12x মাইনাস 5z। এবার কি করলাম, ব্র্যাকেটগুলো তুলে দিলাম এবং ব্র্যাকেটের আগের যে চিহ্নটা আছে সেই চিহ্ন দিয়ে ব্র্যাকেটের ভিতরে রাশিটার প্রত্যেকটা পদকে গুণ করে বসালাম। এটার আগে কিন্তু প্লাস চিহ্ন আছে,
তাই এখানে কোনো পদের মানে পরিবর্তন হবে না, সেজন্য সেটা বসিয়ে দিলাম 12x প্লাস 15y মাইনাস 10z। এরপরে এর আগেও প্লাস চিহ্ন আছে, তাই এখানে পদের চিহ্নের কোনো পরিবর্তন হবে না, সেজন্য বসিয়ে দিলাম এই প্লাস চিহ্ন বসিয়ে 15z মাইনাস 24x মাইনাস 9y। এখানে প্লাস চিহ্ন রয়েছে, তাই এখানেও যে পদের কোনো পদে মানে এই রাশিটার কোনো পদের চিহ্নের পরিবর্তন হবে না, তাই লিখে দিলাম প্লাস মাইনাসে মাইনাস 6y প্লাস 12x মাইনাস 5z। এবার আমরা যে যোগ করব, এখানে দেখো প্লাস 12x যোগ করলে পাচ্ছি আমরা প্লাস 24x। এরপর এখানে মাইনাস 24xটাকে পাশাপাশি লিখলাম। এবার y এর পালা। এখানে দেখো যে প্লাস 15y সেটা লিখলাম, মাইনাস 9y এবং মাইনাস 6y যোগ করে আমরা পেলাম মাইনাস 15y। এরপরে z কে লিখতেছি। দেখো z এর ক্ষেত্রে এখানে আছে প্লাস 15z, এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাইনাস 10z, এখানে আছে মাইনাস 5z, যোগ করলে হবে মাইনাস 15z। এবার দেখো প্লাস 24x মাইনাস 24x ক্যান্সেল আউট হয়ে গেল। এরপরে প্লাস 15y মাইনাস 15y ক্যান্সেল আউট হয়ে গেল। এরপরে প্লাস 15z মাইনাস 15z ক্যান্সেল আউট হয়ে আমাদের আনসারটা আসলো 0। তাহলে আমরা এখানেও কিন্তু পাশাপাশি যোগ করেও কিন্তু যোগফল পেলাম 0। তাই আমি যোগফল লিখলাম 0 এবং এটাই হচ্ছে যে আনসার। এর মাধ্যমে আমরা অনুশীলনীর 4 নাম্বার প্রশ্নটা সমাধান করে নিলাম এবং অনুশীলনীর 166 পৃষ্ঠার কাজগুলো আমরা সমাধান করলাম। আশা করছি আজকের ক্লাসটি তোমাদের কাছে অনেক অনেক চমৎকার লেগেছে। আজকের ক্লাসটি এই পর্যন্ত। আমি আগামী ক্লাসে অনুশীলনীর 167 পৃষ্ঠার 5 নাম্বার হতে সমাধান করব, অর্থাৎ প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশির বিয়োগ করো থেকে সমাধান করব। গণিতের শিখন অভিজ্ঞতা 7 বীজগাণিতিক রাশির জগতের 12তম পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সাথে সাথে গণিতের অন্যান্য ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি এবং গণিত ছাড়াও বিভিন্ন বিষয়ের ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছো, তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সবেমাত্র আজকে প্রথমবার আমার ক্লাসটি দেখলা, তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও। আর তোমার বন্ধুদের সাথে ও আত্মীয় স্বজনের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো, যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয়। গণিতের শিখন অভিজ্ঞতা 7 বীজগাণিতিক রাশির জগতের 12তম পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অবশ্যই নিরাপদে থাকবা। সবাইকে ধন্যবাদ।